এখানে আমাদের উত্তরখান ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি একটা এলাকা আছে, ওখানে এসটিএস আছে, ময়লা সিটি কর্পোরেশন সমস্ত ময়লা ওখানে ফেলে। তো ওখানে পাশে একটা গার্মেন্টস আছে, তারা দীর্ঘদিন এখানে আমাদের সিটি কর্পোরেশনের মানুষজনকে যারা কাজ করে কর্মচারী কর্মকর্তা ডিস্টার্ব করতেছে, ওখানে ময়লা ফেলতে দিবে না। এলাকার কিছু বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে আমাদের এই সিটি কর্পোরেশনের কর্মীদেরকে মারধর করে। এলাকার লোকজন যদি মুখ খোলে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তারা তাদের মারধর করে। তা আজকে সকালবেলা হঠাৎ করে আমরা খবর পেলাম, আমাদের ডিএনসিসির উত্তরের প্রশাসক সাহেব আমাকে ফোন দিলেন যে জাহাঙ্গীর উনি আমার বন্ধু, যে ওখানে আমাদের সিটি কর্পোরেশনের মানুষজনকে মারধর করে ওদেরকে একদম যা ইচ্ছা তাই করে ফেলছে। তখন ওনারা আবার কমিশনারকে ফোন দিয়েছে, তখন আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে আমরা পরিস্থিতিটা জানতে যাওয়ার পরে আমরা দেখি তারা সে অ্যাগ্রেসিভ, তারা বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী নিয়ে সেখানে সেই একই ধারায় আছে। সেখানে আমাদের সাথে যে লোকজন গিয়েছে সেখানে তাদের এমন একটা অবস্থা যে তারা এখানেও হামলা করবে। যাই হোক, তারপর আমরা এটা নিবৃত্ত করে আমরা মোটামুটি ওদেরকে, ওরা দৌড়ে পরে ঢুকে গেছে, ওরা গার্মেন্টসে ঢুকে গেছে, পুলিশ ওদেরকে গেট ব্লক করে দিছে, গার্মেন্টসে ঢুকে গেছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে বা আমরা যেহেতু যাব সেখানে এবং পরিচ্ছন্ন কর্মীদেরকে আমরা দেখে ওদেরকে, ওরা ওখানে মিছিল করতেছিল যে ওদের এই ঘটনার বিচার চায়। তা আমরা সেদিকে তাদের নিবৃত্ত করে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে রুগী আছে, রুগী দেখার জন্য। তো বাই দিস টাইম তাদের যারা মারামারি করছে সেখান থেকে হয়তো পুলিশ বোধহয় ওদের কয়েকজন ধরেছে। তো এখন ব্যাপার হলো যে কেউ তো আইনের ঊর্ধ্বে না। যদি পরিচ্ছন্ন কর্মীদের কোনো অপরাধ থাকে সেটা এখানে ডিএনসিসির মেয়র আছে, ডিএনসিসির প্রশাসক আছে, তাকে তারা বলতে পারতো বা তার কাছে তারা অ্যাপ্লিকেশন করতে পারতো তাদের কোনো সমস্যা হইলে। সেই সমস্যা সমাধান না করে তারা নিজেরা গায়ের জোরে ওই এলাকাটা একটা রামরাজত্ব কায়েম করেছে। আমরা অবশ্যই মনে করি যে রামরাজত্ব কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। যদি যে আইনের চোখে যে অপরাধী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই যে আজকে যে গরিব মানুষগুলো আহত হয়েছে, এখানে যে একটা মানুষ মারা যেত কি হতো? তো এরকম অনেকজন এখানে আহত হয়েছে, সে রোগীগুলো দেখতে আসলাম। আমরা চাই যে দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে বা গায়ের জোরে কিছু করতে পারো না, যেটা ফেসিবাদী আমলে ছিল।